আচ্ছা, এবার তাহলে আমরা সিরিজ সার্কিটের এটা আরেকবার করি। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন। সিরিজ সার্কিটে আজওয়াদ, খেয়াল করেন, আমি আরেকবার বলতেছি। সিরিজ সার্কিটে আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম? বাম সাইড, এটা সিরিজ না প্যারালাল সার্কিট? সিরিজ। সিরিজ সার্কিটে কারেন্ট সেম, আর ভোল্টেজ ডিভাইড হবে, কার কাছে বেশি যাবে? দ্য গ্রেটার দ্য রেজিস্ট্যান্স, দ্য গ্রেটার দ্য ভোল্টেজ। আচ্ছা, আর প্যারালাল সার্কিট লুকস লাইক দিস। আজওয়াদ, প্যারালাল সার্কিট এটা এটা জানেন? হ্যাঁ, ব্রাঞ্চেস থাকবে। প্যারালাল সার্কিটের মধ্যে কি হবে? ভোল্টেজ সবার ভিতর সেম, আর কারেন্ট হবে ডিভাইড। আর ডিভাইড হওয়ার সিস্টেমটাও উল্টা। দ্য গ্রেটার, সিরিজের মধ্যে যেমন রেজিস্ট্যান্স যেখানে বেশি, ভোল্টেজ ওখানে বেশি। আর প্যারালাল সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স যেখানে বেশি, কারেন্ট ওখানে কম। ঠিক আছে, এনিওয়েজ প্যারা নাই, আমরা আস্তে আস্তে কয়েকবার সলভ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট থিং ফার্স্ট, লেটস গেট ইনটু দ্য ফর্মুলা। আপনারা এটা বের করেন তো। এটা যদি 10 ohms হয়, অ্যান্ড এইটা যদি 5 ohms হয়, you find out the আচ্ছা, এটা হইতেছে 4 ভোল্টের একটা সাপ্লাই আছে। কোয়েশ্চেন নাম্বার 1 হইতেছে ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। কোয়েশ্চেন নাম্বার 2 হইতেছে, আচ্ছা, এটা হচ্ছে অ্যামিটার নাম্বার 1, অ্যামিটার 1 এর রিডিং বের করেন। এই দুটো হইতেছে ফার্স্ট কোয়েশ্চেন। কি নবীন, ফোন করতেছেন কেন? ঠিক আছে, প্যারা খাইতেছেন কেন বসে বসে? ঠিক আছে, তানহা বুঝতেছেন? খেয়াল করেন, তানহা শেষ করতে পারবেন না ভালো মতো, মন থেকে। ঠিক আছে, জানি নাম। আরে আজকেই তো পড়াইছিলে বাবু। আচ্ছা, সলভ করে দিচ্ছি। ফর্মুলা দিয়ে কখন এটা সলভ করবো? 1/r = 1/10 + 1/5। শেষ, এটা সলভ করেন। 1/r, আচ্ছা দেখেন, যদি 10 আর 5 সিরিজে থাকতো, মিলাই ডিসটেন্স কত হইতো? 15, 15 হইতো, কিন্তু প্যারালালি রুল কিন্তু ডিফারেন্ট। তুমি এটা সলভ করো। 1/r = 1/10 + 1/5 সলভ করেন, দেখেন কত আসে। 1/r = 1/10 + 1/5। 1/r মানে ফর্মুলা হচ্ছে 1/r = 1/10 + 1/5। 1/r = 1/10 প্লাস হচ্ছে 1/5। এই, এটা একটু সলভ করেন, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, জি জি।
ঠিক আছে। আচ্ছা, এখন এই হইতেছে আমাদের 1/r = 1/10 + 1/5। আচ্ছা বলেন তো স্যার, এখান থেকে আপনারা আর এর ভ্যালু কত পাইছেন? 10/3 পাইছেন। আপনি 3/10 পাইছেন। আচ্ছা, ঠিক আছে না, ঠিক আছে, খুব ঠিক আছে। আচ্ছা, তার মানে 3.33 ohms ইজ দি রেজিস্ট্যান্স। রেহান, আপনি বুঝতেছেন? এটা হচ্ছে ফর্মুলা। দিস ইজ নট ফর আ প্যারালাল সার্কিট ইউ ক্যানট স্টার্ট এডিং আপ দ্য রেজিস্ট্যান্সেস, ইউ ক্যান ডু দ্যাট। সো আইডিয়া ইউ গুড, রাইট? আচ্ছা, so you cannot add the resistance. What you can do is you can go by the formula. So point is, the first one was a 10 ohm resistor, the second one is a 5 ohm resistor. However, when you add them up in parallel, the total resistance turns out to be 10/3, which is 3.33 ohms of resistance, right? ড্যানিয়েল, ইউ গুড, বুঝতেছেন তাই না? আচ্ছা, এখন এটাই যদি হয়, বলেন আমরা পুরা সার্কিটের ভোল্টেজ, আচ্ছা একটা জিনিস বলো তো আমার একটু, আমি যদি এইখানে একটা অ্যামিটার কানেক্ট করি, অ্যামিটার 1, আর এইখানে যদি একটা অ্যামিটার কানেক্ট করি, অ্যামিটার নাম্বার কত, 2, আমার বলেন উপর থেকে যে কারেন্ট আসবে, কারেন্ট কি সেমই থাকবে সব জায়গায়, না ভাগ হবে? ভাগ হবে। কোন জায়গায় বেশি কারেন্ট যাবে? নিচে বেশি কারেন্ট যাবে, ভেরি নাইস। আর উপর দিয়ে একটু কারেন্ট কম যাবে, কারণ কারেন্ট যখন দেখে প্যারালাল সার্কিট, তখন ও কি চিন্তা করে যে আমি যেখানে ভেজাল একটু কম আছে রেজিস্ট্যান্স, ওইখান থেকে আমি বেশি যাবো, কারেন্ট বেশি যাবে। ও কি চিন্তা করে যে এখানে রেজিস্ট্যান্স কম আছে, আমি এখান থেকে কারেন্ট বেশি যাব। আচ্ছা, এখন তুমি আমার বলো তো, ইফ আই কানেক্ট টু অ্যামিটার্স, A1 and A2, which ammeter will give me or show me the current for 10 ohm resistor? A2. What would A1 show me? না, কেন 5 ওহমেরটা? 5 ওহম। এখানকার কারেন্ট যদি দেখতে চাই, প্লিজ সবাই ভালো মতো খেয়াল করেন, এখানকার কারেন্ট যদি আমি দেখতে চাই, তাহলে আমার এই জায়গাতে অ্যামিটার দেওয়া লাগবে, অথবা এইখানে অ্যামিটার দেওয়া লাগবে, আর ইভেন এখানে অ্যামিটার দিলেও হবে। বাট এই কারেন্টটা কি? ইজন্ট দিস পুরা সার্কিটের কারেন্ট? এটা টোটাল কারেন্ট। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? দিস উইল গিভ আস টোটাল কারেন্ট। ইট উইল গিভ আস দ্য কারেন্ট ফর 10 ohm, and এখানে এখানে সরি অ্যামিটার দিলে ইট উইল গিভ আস দ্য কারেন্ট ফর হুইচ ওয়ান? ফর দ্য 5 ohm। এটা সবাই বুঝি? হ্যাঁ, প্যারালাল কানেকশনে কিন্তু একটা অ্যামিটার দিলেই হয় না, তোমার বুঝতে হবে তুমি অ্যামিটারটা কোথায় দিচ্ছ। তুমি অ্যামিটার দিলা এই জায়গাতে, তাহলে ওই অ্যামিটার তোমাকে কখনোই টোটাল কারেন্ট দেখাতে পারবে না, নিচের কারেন্ট দেখাতে পারবে না। ও তোমাকে এখানকার ভিতর দিয়ে, অবভিয়াসলি এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে ও তো তোমাকে ওইটা রিডিংই দেখাতে পারবে, তাই না? আচ্ছা, এবার আমাদের বলেন তো একটু সবাই, if I tell you the formula was which one? V equal to I into R. That is the formula. এটা মুখস্থ থাকতে হবে। আমি আগে বলছিলাম ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। বলো তো, আমি যদি ভোল্টেজের জায়গায় 4 বসাই, ইজ দিস দ্য টোটাল ভোল্টেজ অর নট? টোটাল ভোল্টেজ। আচ্ছা, আমি যদি রেজিস্ট্যান্সের জায়গায় 3.33 বসাই, আমি উপরের রেজিস্ট্যান্স বসাইছি, নিচের রেজিস্ট্যান্স বসাইছি, নাকি টোটাল রেজিস্ট্যান্স বসাইছি? টোটাল রেজিস্ট্যান্স বসাইছি না? আচ্ছা, তাহলে সেই হিসাবে ভোল্টেজ যদি পুরা সার্কিটেরটা বসাই, রেজিস্ট্যান্স যদি পুরা সার্কিটেরটা বসাই, তাহলে কারেন্ট কি আমি মাঝখানের A2 পাবো, না নিচেরটা পাবো, না পুরা সার্কিটের পাবো? পুরা সার্কিটের। তার মানে আমাকে হুইচ রিডিং উড আই গেট? A1, রাইট? সো ইউ গো ফর আই। সলভ করেন তো, দেখেন তো কত আসে। 1.40, 1.20 ইজ দি রিডিং। এই পর্যন্ত বুঝি সবাই কি সলভ করছি? 100% বুঝতেছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে, সবাই একটু, আচ্ছা দেখেন, ইফ ইউ আর ডান কপিং দিস, রেহান বুঝতেছেন? আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, এইটা পর্যন্ত যদি ঠিক থাকে সবাই, আমি নেক্সট সাথে চলে গেলাম, ঠিক আছে? এবার সবাই নিজে নিজে এই পার্টটা সলভ করেন তো।
আমরা সিরিজ সার্কিট সলভ করতেছি। এটা কি সার্কিট, সিরিজ না প্যারালাল? সিরিজ সার্কিট। আচ্ছা, ইউ ফাইন্ড আউট দ্য টোটাল কারেন্ট এ ওয়ান এন্ড, আচ্ছা বলেন সিরিজ সার্কিটে কোন জিনিসটা জানি ডিভাইড হয়ে যায়? ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। তাহলে এখন যে আমি প্যারালালে একটা ভোল্ট মিটার দিচ্ছি, এই ভোল্ট মিটার কার রিডিং দিবে? 10 ওহমের নাকি 10 ওহমের রিডিং দিবে। আচ্ছা সবাই একটু এ ওয়ান আর ভি ওয়ান বের করেন। ঠিক আছে, আকিমি প্রবলেম, টোটাল রেজিস্ট্যান্স বের করো প্রথমে। আকিমি লিসেন, তুমি ইউ ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স, ইউ ফাইন্ড দ্য কারেন্ট, ভি কল রাইয়া শেষ। আচ্ছা উইল স্লোলি সলভ দিস। এখন সিরিজ সলভ করবো কয়েকটা, সিরিজ সলভ করে আবার আমরা একটু পরে প্যারালাল সার্কিটে মুভ করবো। ঠিক আছে, একটা তো প্যারালাল সার্কিট এই মাত্র করছি, বাট আর প্যারালাল করবো না। এখন আমরা আবার সিরিজ থেকে স্লোলি প্যারালালে ব্যাক করবো। আজকে দরকার পড়ে আর প্যারালাল করবোই না, আজকে শুধু সিরিজ সার্কিট করবো। ঠিক আছে, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? 30 ওহমস। না, এটা তো সিরিজ সার্কিট, ডিরেক্টলি অ্যাড করলে হয়ে যায়। তুমি কি বলছো? 30, কারেন্ট কত পাইছো? 2/3, 2/5 হতে পারে। আফরা, রাইট, তাই না নাম? ঠিক আছে, আপনার আসছে কারেন্ট। হাসতেছে, পাগল হয়ে গেছে, নিজের নাম শুনে নিজে হাসছে। ভোল্টেজ 4, হ্যাঁ 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 হ্যাঁ, আই থিঙ্ক সো, ইয়েস ইয়েস, ইউ রাইট। নবীন ঠিক আছে? নাহিয়ান পারতেছেন? শিওর স্যার? আচ্ছা দেখেন, যাদের হয়নি এখনো সাজাদা ট্রাই করেন, সলভ করেন। আরে বাপ, কত প্যারা দিবেন আর। এই যে কি পরিমাণ জ্বালাইতেছে আমার এইটা, জন্মের একটা ফাঁস। বুঝছো এবার? ঠিক আছে, এই যে আমি আগামীকালকে এক্সাম, একটা ওয়ার্কশিট দিব, এটা না, আর এই যে কয়েকদিন পরে এই ব্যাচের এক্সাম শুরু হবে, কিন্তু এখনো তো সিলেবাস শেষ করতে পারিনি। একটা চ্যাপ্টার শেষ হইলেই এক্সাম শুরু হবে। তোমার এক্সামের কপি এবার আলাদা করে, ঠিক আছে, দাওয়াত দিয়ে বলবো তোমার নম্বরে। ঠিক আছে, বুঝলেন? 2 নাম্বারই একটা সীমা থাকা দরকার। চরম ফাজিল এটা, তো যে প্যারা দিতেছো, বুঝলেন? আমি ফোন দিয়ে বলবো কিন্তু এবার বাসায়, এভাবে করলে হবে না। এবার এক্সাম দিতে হবে না, ইউ নিড টু গেট ইট ওভার উইথ। সিলেবাস তো আমি বানাই নাই, এটা বুঝতে হবে। ইউ চোজ টু টেক দ্য এক্সাম। ঠিক আছে, এভাবে করে পড়লে সিলেবাস জীবনে শেষ হবে না আপনার। হয়েছে? ঠিক আছে, কি জানি, সাদ সাদ, ঠিক আছে আপনি পারতেছেন। ঠিক আছে, আচ্ছা এবার সবাই তাহলে যেহেতু পারছেনই সবাই সবকিছু, একটু চেক করেন আমারটা ঠিক আছে কিনা। রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু 10 প্লাস 20 ইকুয়াল টু 30 ওহমস। ঠিক আছে, we know that the formula is V equal to I into R. The total voltage in the circuit is 12. The total current in the circuit is something we don't know yet, but the total resistance is 30. If we solve this, then the current becomes 2/5 is how much? 0.4 amperes of electricity. We all understand this part. কোনো প্রবলেম নাই, তাই না? সব ঠিক আছে। আচ্ছা, সিরিজ সার্কিটে এখান দিয়ে যদি 0.4 অ্যাম্পিয়ার্স আসে, বলেন সিরিজ সার্কিটে কোন জিনিসটা সেম? কারেন্ট সেম। ক্যান আই সে এইখানে কারেন্ট কত ফ্লো করবে? এখান দিয়ে কত ফ্লো করবে? এখানে 0.4। আচ্ছা, ক্যান আই সে এই জায়গাতে ভি ইকুয়াল টু আই ইন্টু আর করলে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু, লিসেন টু মি কেয়ারফুলি এন্ড সি ইফ ইট মেক সেন্স, the current flowing through the 10 ohm resistor is going to be 0.4 amperes, তাই না? তার মানে এখানে 0.4 amperes and the resistance is how much? 10. So we have a voltage of 4. Sometimes we call this thing a potential drop because it looks like as if 12 volt থেকে এখানে ড্রপ করছে কতখানি? 4 volt, which is why এটাকে অনেক বইতে অনেক সময় কি লিখে? It's a potential drop, or sometimes it is also called a voltage drop. বুঝি, এখান থেকে যতটুকু ভোল্টেজ এখানে গেছে, তার মানে ভোল্টেজ ড্রপ এখানে কত হইছে?
4 ভোল্ট। বলেন তো সাপ্লাই কত ছিল? 12। বাম সাইডে রেজিস্টার ইউজ করে ফেলছে কত? 4। তাহলে ডান সাইডে রেজিস্টার কাছে কত যাবে? 8 যাবে। It's obvious. And you can even see that the double the resistance, so double the voltage. বুঝি? আচ্ছা, আবার সলভ করেন, এটা সলভ করেন এবার। We have a voltage supply of 9 volt and ammeter is given over here. We have one resistor, 2 ohms, 4 ohms and 8 ohms. You are going to find out A1 reading, V1 reading and V2 reading. Is this a parallel circuit or a series circuit? Series circuit. আচ্ছা, তোমরা A1, V1, V2 এই তিনটা রিডিং বের করবেন। A1, V1, V2, তার মানে অ্যামিটার 1 এর রিডিং, ভোল্টমিটার 1 এর রিডিং এন্ড ফাইনালি 3 নাম্বারটা ভোল্টমিটার 2 এর রিডিং। শেষ। অবভিয়াসলি ফার্স্টে অ্যামিটার 1 যেহেতু টোটাল কারেন্ট দিবে, সো টোটাল রেজিস্ট্যান্স বের করে নিতে হবে। যার অ্যান্সার মিলবে না আমার বলে যে স্যার অ্যান্সার মিলে নেই আমার। নাইন ভোল্ট, 9 ভোল্ট, সরি। শাহজাদা টোটাল রেজিস্ট্যান্স কত আসছে? টোটাল কারেন্ট কত? 0.64। সলভ করেন, কারেন্ট সলভ করো শাহজাদা, ভি কল আইআর করো। তুমি ট্রাই না করলে পারবা না তো। তানহা, কারেন্ট আসে দেখি, দেখেন তো 0.64। তানহা যে একটা ডায়াগ্রাম আছে, জন্মের একটা সুন্দর করে ডায়াগ্রাম আছে, খুব একেবারে এটারে ফ্রেম করে বাঁধাই। রাজাই না, এটা খুব সুন্দর করে একটা ডায়াগ্রাম আছে, লাগে জানি এই ডায়াগ্রামটা এরকমই থাকে সারা জীবন, এটা মুখস্থ করতে হবে, এত সুন্দর করে রাখছে। V1 1.28, হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ আলাদা, টু গুড। হয়ে গেছে আসবাব, ঠিক আছে। আচ্ছা, আমি সলভ করলাম, ঠিক আছে। V1 এর রিডিং মানে 1.28 আসছে। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড, সেম কারেন্টই তো ফ্লো করতেছে, সো ভি ইকুয়াল টু আইআর। আবারও শেষ। আচ্ছা, আমি এখানে সলভ করে ফেললাম। টোটাল রেজিস্ট্যান্স ইজ 2 প্লাস 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 14 ohms। ভি ইকুয়াল টু আইআর করলে আমরা জানি পুরা সার্কিটের ভোল্টেজ যদি 9 হয়, কারেন্ট আমরা জানি না, বাট পুরা সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 14, and the current is going to be how much? 0.64 amperes of current is flowing through the circuit. So A1 এর reading আসবে 0.64. Now you understand, if this is a series circuit, কারেন্ট সবার ভিতর কি থাকবে? সেম কারেন্ট ফ্লো করবে, তাই না? সবার ভিতর সেম। সাজ বুঝতেছেন? আমরা একটু আগে দুইটা প্রপার্টি পড়ছিলাম না, সবার এই দুইটা কিন্তু খেয়াল থাকতে হবে। আমি আবার আরেকবার বলতেছি, এই যে এই দুইটা সিরিজ সার্কিট যদি হয়, তার মানে ইফ ইট লুকস লাইক দিস, এরকম এক লাইনে সিরিজ সার্কিটে সবার ভিতর কারেন্ট সেম থাকবে, আর প্যারালাল সার্কিটে সবার ভিতর ভোল্টেজ সেম থাকবে। আচ্ছা, আপাতত আমরা সিরিজ পড়তে থাকি। সিরিজ সার্কিটে কারেন্ট যদি সেম থাকে, উই শুড নো ভি ইকুয়াল টু আই আর করলে সেম কারেন্ট 0.64 এখান দিয়েও আসছে, and the resistance is 2, so it will be 1.28 volts। আচ্ছা, V2 আবারও IR করলে সেম কারেন্ট which is 0.64 into resistance হচ্ছে 8, so the voltage drop is going to be 5.12 volts of voltage is dropping over here। টোটাল 9 থেকে যদি আমরা এইটা আর এটাকে মাইনাস করে দিই, বাকিটুকু কার কাছে যাবে? V3 মানে 4 ওহমের কাছে যাবে। এবার তো বুঝি
তানহা ঠিক আছে এটা? আচ্ছা, এইবার নেক্সট ম্যাথ দেখেন তো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার বলেন। ডেসিমালস ইজ বেটার ফর ফিজিক্স, ফিজিক্সে ফ্র্যাকশন কম ইউজ করি আমরা, ফ্র্যাকশন ইউজ করি না। আচ্ছা, you find out the if the current flowing is 2 amperes and there are two resistors 4 ohms and 8 ohms. Your question is you find out the total voltage supply and you find out V1. This is the question. দেখেন এটা মিলাইতে পারেন কিনা, এটা একটু ডিফারেন্ট, ইজিয়ার অ্যাকচুয়ালি। সবই দেওয়া আছে এখানে, রেজিস্ট্যান্সও দেওয়া আছে, কারেন্টও দেওয়া আছে, তুমি জাস্ট ভোল্টেজ বের করবা। রাইট, স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রেহানের হয়েছে? ড্যানিয়েলের হয়েছে? আচ্ছা, সমস্যা নেই, না পারলে রেখে দাও, সমস্যা করার লাগবে না। হুম, আচ্ছা তো প্যারালাল তো করাই নেই, প্যারালাল নেক্সট ক্লাসে করাবো। আজকে শুধু রুলটা শিখাইছি যে প্যারালাল যদি হয়, এখানে তুমি বারবার কি ধরে নিতেছো, কারেন্ট সেম, ভোল্টেজ ডিফারেন্ট। আর প্যারালালে উল্টা, ভোল্টেজ সেম, কারেন্ট ডিফারেন্ট, শেষ, এজ এ রুল। প্যারালাল পরের ক্লাসে করবো, আজকে প্যারালাল করাবো না, শুধু প্যারালালে। আচ্ছা, 4 ohms আর 8 ohms সলভ করবো, হয়েছে সবার নাকি না? ওয়েট করবো? তুমি তো ওয়েট করতে না করতে হবে, যাতে শেষ হোক, আর যা মন হলে তা হোক। করছো? আচ্ছা, পারছো, মার্শাল্লাহ। পিছে অলমোস্ট। আচ্ছা ঠিক আছে, লেটস ওয়েট ফর আ মিনিট, 1 মিনিট ওয়েট করি। রাকিবি পারছেন? রাকিবি নামটা কি আজব। না ইয়ার, ঠিক আছে। রিল দেখা বাদ দিতে পারলে ভালো হতো সবার জন্যই। বুঝছেন? আমি নিজেও ভাই এত রিল দেখি, কি এডিকটিভ জিনিস। আমার 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 স্ক্রিন টাইম কতক্ষণ জানো? আফটার টেকিং সো মেনি ক্লাসেস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমি সারাদিন ক্লাস নেই, সারাদিন পড়াই, এরপরও আমার স্ক্রিন টাইম ইজ অলমোস্ট 7 hours। হ্যাঁ, এমনি প্রোডাক্টিভ, এটা কি আমি সারাক্ষণ রিল দেখতে থাকি, কি করি আমি নিজেও বুঝি না, মাঝে মাঝে অনেকক্ষণ দেখেছি যে কি দেখতেছি এটি। হ্যাঁ, বাকি টাইম পুরোটা ক্লাস নিয়ে আমি, আমি 6 hours আমার স্ক্রিন টাইম এভারেজে, 5+ hours হয়, 6 hours থাকে, এভারেজ থাকে অলওয়েজ 6 hours অফ স্ক্রিন টাইম আমার অল দ্য টাইম। 6 hours স্ক্রিন টাইম থাকে, আমি বুঝতেছো 6 hours কতক্ষণ? প্রচুর ফোন ইউজ করি আমি, আমি মারাত্মক ভাবে ফোন এডিক্টেড, এটা সমস্যা। মানে আর একটার পর একটা তো থাকেই, হয়তো ফেসবুক অনেকক্ষণ দেখতে দেখতে যদি শেষ হয়, এরপর ইনস্টা শুরু হয়, ইনস্টা অনেকক্ষণ দেখে শেষ হলে এরপর ইউটিউব শুরু হয়, ততক্ষণে ফেসবুক তো পুরান হয়ে গেছে, আবার ফেসবুকে আবার দেখা শুরু করি, সারাদিন ফেসবুক চালাই আমি। ঠিক আছে, হ্যাঁ। আমার রিল পাঠায় তো জায়ান, সারাদিন আমার রিল পাঠায়, জায়ান পাঠায়, তারপরে এই যে জারিয়া পাঠায়, জারিয়া সারাদিন রিল মিল পাঠায়, জারিয়া কি পাঠায় আমি কিছু বুঝি না, ঠিক আছে। সারাদিনই একটা একটা বিড়াল আছে না, নাচতে থাকে যে, এরা পাঠায়।
হ্যাঁ, এই বিড়ালটা আমার পাঠায়। আমি বুঝি না, এটা প্রতিবারই পাঠায়। আর ওর মাথায় সমস্যা আছে, ও মাঝে মাঝে রিল তো মানুষ পাঠায়, ও কি করে ওর মোবাইলে অন করে এসে আমার দেখায়, স্যার এটা দেখে। মানে তখনই দেখতে হবে, ঠিক আছে, এখানে বসে ওর সাথে বসে দেখতে হবে। আমি বলি, তুমি কি দেখাইতেছো? বলে, "স্যার, আমার ক্লাস নাই তো, তাই আমার ক্লাসরুমে এসে আমার রিল দেখায়।" প্রজেক্টর খুব প্রোডাক্টিভ, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস একসাথে বসে প্রজেক্টরে দেখতে হইব। রাখবো না, রিল এমনি দেখতে দেখতে মাথা টাথা খারাপ হচ্ছে। ইউটিউবে শর্টস দেখি অনেক সময়, এর থেকে ইউটিউব দেখা ভালো রিলস দেখার থেকে। টিকটক, হ্যাঁ। আর খুব হাসলো, তোমাদের লাগে জানি নাই, এটা আই এম দ্য অনলি ওয়ান টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে, ফ্যাক্ট হইতেছে ডিপ ডাউন ইনসাইড সব টিকটকার তোমরা, ঠিক আছে। টিকটক নাই। আচ্ছা, হয়েছে কি, টিকটক বিকেম ভেরি হেটেড বিকজ বাঙালিরা যে টাইপের টিকটক মান, অ্যাকচুয়ালি টিকটকের কোনো ডিফারেন্স নাই তো। ডিফারেন্সটা কি, রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আছে, ইউ আপলোড দ্য সেম ফাইল। আর আমার টিকটক বেটার আছে, কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে। আমি টিকটকে অন্য জিনিসপত্র দেখি, আমার বরঞ্চ টিকটক অ্যাকাউন্ট ইজ বেটার। মানে কি, ফেসবুকে সবচেয়ে হাবিজাবি জিনিসপত্র আসে, ঠিক আছে, ফেসবুকে উল্টা পাল্টা নিউজ আসে তোমার, হচ্ছে ধরো, হ্যাঁ, বা ধরো তোমার ধরো, এইটা তো তাও ভালো জিনিস, ঠিক আছে। সেদিন দেখি নিউজ আসছে, ফেসবুকে রিলে আসছে, মেজাবিন চিনো তোমরা, রাইট? ঠিক আছে, মেজাবিন খেলা দেখতে গেছে। আমি বললাম যে আচ্ছা, কি করবো, একটু নইড়ে চড়ে বসি আবার, ঠিক আছে, মেজাবিন খেলা দেখতে দেখতে কি হয়েছে ভাই, ঠিক আছে, মেজাবিন আর্জেন্টিনা সাপোর্ট করে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মেজাবিনের যা তা রিল আসে, ঠিক আছে, উল্টা পাল্টা। তারপর আরো রিলস পাঠায়, যে আরো আছে, এই যে রেজা স্যার সারাদিন আমার রিল পাঠাতে থাকে, ঠিক আছে, রেজা স্যার, ওয়ালিউল স্যার, না, রেজা স্যার ফাজিল আছে, তুমি রেজা স্যার যেটা মনে করো এটা না। বহুত রিল পাঠায়, জোক মোক সারাদিন পাঠাইতে থাকে রেজা স্যার, আর আমি অনেক হাসাহাসি করি, আমরা অনেক আড্ডা দিই, ঠিক আছে, রেজা স্যার, আমি ওয়ালিউল স্যারও সারাদিনই রিল টিল পাঠায়, কিন্তু ওয়ালিউল স্যার আমার ডিরেক্ট পাঠায় না, আমাদের গ্রুপ আছে, গ্রুপে পাঠায়, হি কিপস অন পোস্টিং। জেজাউল পাঠায় সারাক্ষণই, আশিক পাঠায়, আশিক স্যার কম পাঠায়, জেজাউল স্যার পাঠায় থাকে সারাক্ষণ। এই তো, হ্যাঁ। আল্লাহ, জেজাউল নীল পাঠায়, মানে অনেক জেজাউল ইনস্টাতে পাঠায়, আমিও পাঠাই, ওরা সারাদিনই পাঠাই থাকি। আর এর মধ্যে আবার কয়েকজন আছে বাইরে, এরা টিচার্স, টিচার্স বাদে কয়েকজন আছে ফ্রেন্ডস আর কি, ঠিক আছে, এরাও আমাদের সাথে, মানে এখানে আসে, ওরা রেগুলার আসে, তুমি দেখলে ভাববা টিচারই বোধহয়, এই সব টিচারদের সাথে আড্ডা দেয়, বাট এরা আসলে আমাদের আউটসাইড ফ্রেন্ডস, এই টিচার্সদের সাথে আড্ডা আড্ডা দেয় আর কি, এখানে এসে ওরাও পাঠায়, এই গ্রুপের মধ্যে পাঠাতে থাকে। রিলস দেখে আসলে সবার মাথা টাথা খারাপ হয়ে গেছে, প্রচুর টাইম কনজিউমিং। রিলসে কম্পিটিশন করা উচিত, ধুর। আমি মনে হয় সবচেয়ে বেশি দেখি, আমার মনে হয় আমি, অথবা আমার কাছে, আই ডাউট ইফ এনিবডি ইজ দেয়ার টু বিট মি অন দিস, দ্যাট উইল বি রেজা স্যার, ঠিক আছে, সে সারাদিনই দেখে, সারাক্ষণই দেখে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা দেখছো একটা রিল, যে রেজা স্যার আমার সারাদিন পাঠাইতো, আর আমরা দুজন হাসতাম এটা দেখে, একটা ফুড গোজ ইনটু দ্য স্টমাক এন্ড দেন দ্য স্টমাক টক্স টু দ্য ফুড, হ্যাঁ, যে এইটা কি খাবার দিলে আমারে, ঠিক আছে, আমার শরীরের অবস্থা খারাপ হয়েছে, এটা সারাদিন, এটা শর্টস এর মধ্যে আসে না, এটা রেজা স্যার আমারে পাঠাইতেই থাকে, ঠিক আছে, ধরো একজন মানুষ পুরি খাইছে, খাওয়ার পরে পুরি গিয়ে কি কথা বলতেছে পেটের মধ্যে, ঠিক আছে, এটা এরা পাঠায় আমার, ঠিক আছে, হ্যাঁ, আরে রেজা স্যারের ফিড, ঠিক আছে, মানে অস্বাভাবিক, ঠিক আছে, এই দেখে আমার, আমার কি, ভাই আমার ক্লাস নাই, আপনি রুমে বসে প্রজেক্টরে মুভি দেখি, না না, মাপ চাই, ঠিক আছে। আল্লাহ, এক একজনের অবস্থা খারাপ, এটি উনি আমার পাঠায় সারাক্ষণ, আর পাঠাইতে পাঠাইতে ইটস বিকাম দিস ইন্টারনাল জোক, অন্য কাউরে পাঠাই না, কিন্তু আমিও যদি এটা পাই, তাহলে বলবো যে রেজার স্যারে পাঠাই, স্যার জোক, আবার আমার বলে যে ভাই ভালোই লাগে দেখতে, কোন খাবার পেটের মধ্যে গিয়ে কি কথা বলতেছে। আচ্ছা, টোটাল ভোল্টেজ বের করি স্যার, দেখেন, টোটাল ভোল্টেজ আপনাদের টোটাল রেজিস্ট্যান্স কত আসছে, 4 + 8 = 12 ওহম, সো বাকিটা তো ইজি, ভি ইকুয়াল টু আইআর, আপনাদের কারেন্ট কত 2, আর রেজিস্ট্যান্স হচ্ছে 12, তার মানে টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 24 ভোল্টস, এগুলা সবাই পারছেন। আচ্ছা,
এখান দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার্স আসে তাহলে এই জায়গা দিয়ে কত কারেন্ট যাবে? 2 amperes যাবে, তাহলে V equal to IR. We know that the current becomes 2 and the resistance being 4, the voltage over here will be 8 volt. তাহলে এখানে 24 ভোল্টের থেকে 8 ভোল্ট এখানে আসতেছে। এই পর্যন্ত বুঝি সবাই? আচ্ছা, this is pretty much all about series circuit. কারেন্ট কেমনে বের করব আর কোন জায়গায় ভোল্টেজ ড্রপ কতটুকু হবে। আচ্ছা, ওয়ান লাস্ট ম্যাথ আমরা এটা সলভ করে শেষ করে ফেলি। ওয়ান লাস্ট ম্যাথ সিরিজ সার্কিটের না, প্যারালাল সার্কিট। এটা 4 ohms and এইটা 8 ohms, এইটা হচ্ছে অ্যামিটার and সাপ্লাই হচ্ছে 5 volt. You will find out total resistance in the circuit and you will find out অ্যামিটারের রিডিং। শেষ, এই দুটো বের করবে। প্যারালাল সার্কিট তার মানে রেজিস্ট্যান্স বের করবো কেমনে? অ্যাড করলে হবে না ফর্মুলা যেতে হবে? ফর্মুলা যেতে হবে। হ্যাঁ, সে ফর্মুলা মানে কি? 1/R ইকুয়াল টু 1/4 প্লাস 1/8। রেহান বুঝতেছেন? প্যারালাল সার্কিট হলে কিন্তু অ্যাড করা যাবে না, শুধু 1/4 প্লাস। আচ্ছা, আমিও করতে থাকি, ঠিক আছে? দেখেন, হোপফুলি ইনশাল্লাহ মনে পড়বে। 1/R ইকুয়াল টু 1/4 প্লাস হচ্ছে 1/8। বলেন তো আমার আর এর ভ্যালু কত আসে? কেউ একজন সলভ করে বলুন। 2.67 67, রাইট। এটাও তো মাঝখানে কয়েকদিন চলছে। এটা আমার ভিডিও আছে ক্লাসের মধ্যে, আমি তখন বুঝিও না, স্টুডেন্টসরা করাইছে আমার দিয়ে, ঠিক আছে? আছে, এটা ওয়াহিদের কাছে আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াহিদ ওয়াহিদ, হাউ ডু ইউ নো? ঠিক আছে, হ্যাঁ, ওয়াহিদ আমার দিয়ে করাইছে। তখন কিন্তু আমি 6-7 এর মানেও বুঝি না। পরে বলছে আপনি এটা করবেন না, এত জ্ঞানাইতেছিলাম যে হবে, ঠিক আছে 6-7 ওই ঠিক আছে 6-7 কইরে মরে দিয়ে পরে দেখি রিল মিল বানায় ফেলছে। পোস্ট করেনি, বাট ওর কাছে আছে। আরেকটা ছিল যে কি একটা ভিডিও, ওই যে একটা ড্যান্স ভিডিও ছিল, ওটাও আমার দিয়ে করাইছে ওরা, আমি করছি, ঠিক আছে? আগে আগে এসব বললে করতাম না, বাট আই থিঙ্ক আই হ্যাভ এইজ ইনাফ টু ডু এনিথিং। আমি কিছুই আসছে না, ভাই পোলাপান যাই বলে আমি তাই করি। কি জানি একটা বলছে, একটা ড্যান্স ছিল না, স্কুবা না কি জানি, তাই ওরে করাইছিল ওরা 4-3 4জন স্টুডেন্ট, তারা করছিলাম, এটাও আছে বাইরে গেছে। তুমি ছিলা? ও আচ্ছা, তুমিও ছিলা, রাইট। এটাও আমি বুঝতাম না এটা কি, পরে বুঝছি। আচ্ছা, এই হইতেছে রেজিস্ট্যান্স পাইছি। আচ্ছা, বাকিটা তো ইজি। ভি ইকুয়াল টু IR। আমরা জানি যে সার্কিটের কারেন্ট জানি না, বাট ভোল্টেজ হচ্ছে কত? 5। আর কারেন্ট ইজ আননোন, বাট পুরা সার্কিটের রেজিস্ট্যান্স কত? 2.67। তাহলে কারেন্ট কত আসে? 1.87। এই তো শেষ। দ্যাটস ইট, ডান। উইথ দিস উই আর ডান ফর দ্য ডে। আমরা আবার নেক্সট ক্লাসে আরেকবার এগুলোই প্র্যাকটিস করবো, সো দ্যাট উই ক্যান রিকল থিংস। এরপরে আমরা প্রপারলি প্যারালাল করবো। একটা বা দুইটা ক্লাস আমরা শুধু সার্কিট করবো, ঠিক আছে? তারপরে ইনশাআল্লাহ সিলেবাস কমপ্লিট করবো। এন্ড দ্যাটস ইট, উই উইল বি ডান উইথ দ্য ফার্স্ট সেকশন। তার মানে ইলেকট্রিসিটি শেষ হলে আমাদের 4টা চ্যাপ্টার শেষ ও লেভেল সিলেবাসে, ঠিক আছে? দ্যাটস ইট। হাসান ভাই একটু লাইটটা জ্বালান।